বাংলাদেশের ক্ষেত্রে দুটো বিষয় ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের মনে রাখতে হবে সিএ বা এনআরসি নিয়ে একমাত্র বিদেশি রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাই কিন্তু এর আগে বিরক্তি প্রকাশ করেছিলেন। গালফ নিউজকে দেওয়া তার বিখ্যাত সাক্ষাৎকারে তিনি বলেইছিলেন যে কেন ভারতবর্ষ এটা করতে গেল আমরা বুঝতে পারছি না। কারণ পুরো আইনটাই হচ্ছে কিন্তু মানে সিএ যেভাবে বাংলাদেশ দেখবে যে বাংলাদেশে যারা ধর্মীয় কারণে প্রসিকিউটেড বা কোণঠাসা সেই হিন্দুরা ভারতবর্ষে পালিয়ে এলে নাগরিকত্ব পাবে। তো শেখ হাসিনা এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। যখন অমিত শাহ উইপোকা বলেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের, তাই নিয়েও বাংলাদেশ বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়েছিল এবং শেখ হাসিনাকে শান্ত করতে প্রথমে তৎকালীন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলাকে ঢাকা উড়ে যেতে হয়েছিল, পরবর্তীকালে জয়শঙ্করকে যেতে হয়েছিল এবং নরেন্দ্র মোদী তার বাংলাদেশ সফরকে ব্যবহার করে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় যে রাজনৈতিক ফয়দা তুলতে চেয়েছিলেন, অর্থাৎ যেভাবে তিনি বাংলাদেশে মতুয়াদের মন্দিরে যেতে চেয়েছিলেন, তাই নিয়েও শেখ হাসিনাকে নিজের দেশে যথেষ্ট বিপদের সম্মুখীন হতে হয়েছিল। সেখানে মানে উগ্রপন্থী বা উগ্রবাদী বা মৌলবাদীদের বিক্ষোভের মুখে যখন শেখ হাসিনা পাল্টা বাধা দেন, গুলিচালনায় অনেকে মারা যান। ফলে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সম্পর্কটা খুব মসৃণ নয় বা অমিত শাহ সম্পর্কটা খুব মসৃণ নয়। অবশ্যই বাংলাদেশের প্রধান শাসক দল বা শাসক পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। সেজন্য আমরা দেখেছি শেখ হাসিনা এসেও এবারে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। কিন্তু বাংলাদেশের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা আছে এবং আজকের পৃথিবীতে বাংলাদেশ যে রাজনৈতিক অক্ষটায় অবস্থান করছে, নয়াদিল্লিও সেই অক্ষটায় অবস্থান করছে। অর্থাৎ যে অক্ষটা মানে আমাদের মনে রাখতে হবে যে নির্বাচনের আগে যতটা শেখ হাসিনাকে ওয়াশিংটন চাপে রেখেছিল, ততটাই জয়শঙ্করকেও আমেরিকার মোকাবিলা করতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনাও যতটা রাশিয়ার বন্ধু, এই মুহূর্তে বা গত কয়েক বছর ধরেই যতই মানে জয়শঙ্কর বা নরেন্দ্র মোদী আমেরিকায় যান, তাদের রুশ নির্ভরশীলতাটা অনেক বেশি। ফলে এই যে আন্তর্জাতিক রাজনীতির যে অক্ষটা, সেই অক্ষটায় একই জায়গায় থাকার জন্য শেখ হাসিনাকে আসতেই হবে। বাংলাদেশের রাজনীতিতে একটা খুব চালু কথা আছে, সেটা হচ্ছে যে সেটা ওনারা আবার প্রণব মুখোপাধ্যায়কে কোট করে বলেন, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। বাংলাদেশ ভারতবর্ষের এমন একটা প্রতিবেশী, বা উল্টো দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের ভারতবর্ষের এমন একটা প্রতিবেশী যারা অলমোস্ট 3 দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে। ফলে বাংলাদেশ যার ভবিষ্যতের জন্য যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা করছে, যাকে কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বলা হচ্ছে বা কম্প্রিহেন্সিভ বিজনেস প্ল্যান বলা হচ্ছে, সেখানে ভারতবর্ষ ইজ ইন্টিগ্রাল পার্ট। অবশ্যই শেখ হাসিনার গভর্নমেন্ট অমিত শাহর বিভিন্ন মন্তব্য বা নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ব নিয়ে চিন্তায়, কিন্তু সে বিরোধিতাটাকে তারা মুইজ্জুর পর্যায়ে নিয়ে যেতে পারবে না, মানে মালদ্বীপের পর্যায়ে নিয়ে যেতে পারবে না, যেখানে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সরকার পক্ষ সমর্থন করবে। বাংলাদেশের ভেতরেও কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে, কিন্তু সেটাকে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দল হিসেবে কখনো সমর্থন করবে না, যতটা মুইজ্জুর পার্টি মালদ্বীপে করতে পারে। কারণ মালদ্বীপের ভারতের প্রতি নির্ভরশীলতাটা অতটা নয়। মালদ্বীপ যে অ্যাক্সিসটা বিলং করে, পলিটিক্যালি যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা ততটা রাশিয়াপন্থী নয়, ততটা মানে মুইজ্জু বা মালদ্বীপ অবশ্যই ইসরায়েলি ট্যুরিস্টদেরকে নিষিদ্ধ করবেন, কিন্তু মুইজ্জুর সাথে বাইডেনের কোনো সংঘাতটা অত তীব্রতর নয়। কিন্তু যদি আপনি রাজনৈতিকভাবে দেখেন, যখন ভারতবর্ষের নতুন সরকার শপথ নিচ্ছে, ঠিক তখনই আমেরিকা বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান, যাকে হাসিনাই নিয়োগ করেছিলেন, সেই আজিজকে এবং তার পরিবারকে আমেরিকায় ঢোকা ব্যান করে দিচ্ছে। সো এই যে গোটা পলিটিক্সটা, যে আমাকে ওয়াশিংটনের বিরুদ্ধে আমাকে পাওয়ারফুল বন্ধুদের সঙ্গে থাকতে হবে এবং সেই বন্ধুত্ব শুধুমাত্র চীন দিতে পারে না, সেক্ষেত্রে রাশিয়া এবং ভারতের অ্যাক্সেসটা শেখ হাসিনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ মুইজ্জুর কাছে নয়।